প্রিয় দিনী ভাই ও বোন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 21 বার পাঠ করলে কি হয় কি হবে শুনলে অবাক হবেন। আল্লাহ তাআলা রিজিকের খাজানাগুলা খুলে দিবেন, ভান্ডারগুলা খুলে দিবেন। আল্লাহ পাক বলেন, বান্দারে আসমান জমিনের যত খাজানা আছে, রিজিকের ধনভাণ্ডার আছে, সমস্ত রিজিকের ধনভাণ্ডারের চাবি আমি আল্লাহর কাছে। যে আমলটি করবে তার জন্য রিজিকের ধনভাণ্ডারগুলা আমি আল্লাহ পাক খুলে দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এ আমল করলে অভাব অনটন দূর হয়ে যায়। পাহাড় পরিমাণ ঋণ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। যারা চাকরি করেন প্রমোশন দিবেন, যারা ব্যবসা করেন ব্যবসার মধ্যে বরকত দান করেন, যারা বেকার আছি তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। যারা বিদেশের জন্য টাকা জমা দিয়ে রেখেছেন, যেতে পারেন না, আল্লাহ তাআলা সব কিছু সহজ করে দিবেন। চাকরির চেষ্টা করতেছেন, চাকরি হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন চাকরির ব্যবস্থা করে দিবেন। জমির ফসলে বরকত দান করবেন। আপনার পরিবারকে মামলা মোকদ্দমা দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এই আমলটি যদি করতে পারেন, আপনার শত্রুপক্ষ যে আপনার প্রতি মিথ্যা মামলা দিয়েছে সে হেরে যাবে। আল্লাহ পাক আপনাকে বিজয় দান করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা কোরআন শরীফের সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতের একটু অংশ। আয়াতটা একটু বড়, আয়াতের অংশ বিশেষ। এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলা জিকিরটিকে বড্ড ভালোবাসেন। আল্লাহ খুশি হয়ে যান। এই আমলটি যে নারী পুরুষ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বান্দারা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সম্মান মর্যাদা বাড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এর অর্থটি বড় চমৎকার। অর্থটি হলো, আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট। আর আপনি কতই না ভালো কর্ম বিধায়ক, আপনি কতই না ভালো কর্ম বিধায়ক। ও আমার মা বোনেরা, আপনার সংসারে যা প্রয়োজন, যদি কোনো কিছুর প্রয়োজন হয়, টাকা পয়সা ধন দৌলত যা কিছুর প্রয়োজন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার বিপদ মুসিবত দূর করে দিবেন। যেই আশা, যেই প্রয়োজনের জন্য আমলটি করবেন 100% আল্লাহ তাআলা আপনার দোয়া আমল কবুল করে নেবেন। বুলেট মিস হতে পারে, কিন্তু এই আমলটি মিস হতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা কোরআনের আমল। কোরআনের আমল বিফলে যেতে পারে না, 100% কাজ হবে। কোরআনের আমল যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের আমলটি খুব মনোযোগ দিয়ে করতে হবে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই আমলটি যদি করেন শত শত পুরস্কার আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এর মধ্যে শুধুমাত্র আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ফজিলত বলি যেগুলো আপনারা পাবেন। 1 নম্বরে, আপনি যদি আল্লাহর উপর ভরসা করে এটা পড়েন, এই আমলটি যদি করেন আল্লাহ আপনার জন্য সাহায্য করার জন্য আসমানের দরজাগুলো খুলে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলার যত বিপদ আছে, আপনাকে যত বড় বিপদ, সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। 3 নাম্বার, দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দুশমন যত বড়ই হোক, শক্তিশালী হোক, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানসিক শান্তি দান করবেন। 5 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনি যখন বিপদে মুসিবতে পড়বেন, গায়ব থেকে আল্লাহ অদৃশ্যভাবে সাহায্য পাঠাবেন। তারপরে আল্লাহ তাআলা আপনার ঈমানকে মজবুত করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি করলে অঝর দ্বারা বৃষ্টির মতো রিজিক দিবেন। আল্লাহ তাআলা আপনার অঝরে আপনার চাহিদা রিজিক আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের আমল। 10 নম্বর হলো আত্মিক শক্তি বৃদ্ধি পাবে, ভয় ভীতি কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহসী হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। এছাড়াও আরো শত শত পুরস্কার আছে। এই আমলটি করবেন 2টা সময় করতে পারেন। 1 হলো মাগরিবের পরে অথবা এশারের পরে, মাগরিবের পরে অথবা এশারের পরে। 2 নাম্বার সময় হলো তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় করতে পারলে খুব ভালো কাজ হবে, কারণ এই সময় আল্লাহ তাআলা আসমানে, জমিনের প্রথম আসমান থেকে আল্লাহ পাক ডাকে, নে বান্দা কি চাইবা চাও, সব প্রয়োজন পূরণ করে দেওয়া হবে। প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদের নামাজ আপনি যত রাকাত ইচ্ছে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়ার পর তারপরে আমলটি করবেন। এশারের পর অথবা মাগরিবের পর অথবা এশারের পর অথবা তাহাজ্জুদের পর আমলটি করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে নবীর তরিকায় ওযু করতে হবে। ওযুটা সুন্দর করে করবেন। অবশ্যই ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি ওযুটা সুন্দর করে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। অজুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আপনি জায়নামাজটা বিছিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। যদি আপনি মাগরিবের পরে অথবা এশারের পরে করেন তাহলে জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। আর যদি তাহাজ্জুদের সময় করেন তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে যাবেন। আদবের সাথে, বিনয়ের সাথে, মোহাব্বতের সাথে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যেই দুরূদ আছে এই দুরূদ শরীফ পড়বেন, দুরূদে ইব্রাহিম। আমার সাথে পড়ুন একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম পড়বেন। আমি একবার পড়লাম, আপনারা পড়বেন 3 বার। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইরা, ছোট্ট দুরূদ শরীফটি হলেও পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়াটা হলো উত্তম ছোট্ট দুরূদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 2 নম্বরে ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। কোরআনে আল্লাহ তাআলা 5টি পুরস্কারের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ঘোষণা দিয়েছেন। 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, 2 নাম্বার আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, ইস্তিগফারটি পড়লে পেরেশানি দূর হয়, আল্লাহ গায়ব থেকে রিজিক পাঠাবেন। ইস্তিগফারটি পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তিগফারটি 3 বার পড়ার পরে সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতের অংশটি পড়বেন 21 বার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, মন থেকে পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 21 বার পড়ার পর আবার তারপর 3 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এটি ইসমে আযম, এটি পড়লে দোয়া কবুল হয়। একটা দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে প্রথমে মুনাজাতে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি, দামি আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।